সুপ্রিয় দর্শক, সবাইকে বিডি পলিটিক্স নিউজ এস এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরপরই সেনাপ্রধান বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং এর পরপর আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও তার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এরপরেই নতুন অধ্যায়ের শুরু। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে 8ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যান ক্ষমতা ছেড়ে। তারপর 8ই আগস্ট 3 দিনের দিনই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের পরই নতুন করে আলোচনায় আছে শেখ হাসিনার সেই পদত্যাগ পত্রটি। একটি টক শোতে ব্রডকাস্টে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দাবি করেন পদত্যাগ পত্রটি তার কাছে নেই, অর্থাৎ তিনি পদত্যাগ পত্রটি দেখেননি। তিনি তার সচিবের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন এখানে কেউ পদত্যাগ পত্র দিয়ে যাননি। এরপর থেকেই নতুন চাঞ্চল্যকর তথ্যের শুরু। এক পক্ষ দাবি করছে শেখ হাসিনা পদত্যাগ করে গেছেন, আবার আরেক পক্ষ দাবি করছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, আবার আরো একটি পক্ষ দাবি করছে যে শেখ হাসিনা পদত্যাগ করলেই কি কিংবা না করলেই কি, তিনি তো পালিয়েছেন। এরই মধ্যে ছিল এই রাষ্ট্রপতির এই বক্তব্যটির পরে রাষ্ট্রপতিকে সরাতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন চাপ প্রয়োগ করা হলেও শেষ পর্যন্ত তিনি তাকে পদত্যাগ করাতে ব্যর্থ হন অন্তর্বর্তীকালীন সরকার সহ তথাকথিত জুলাই যোদ্ধারা। এবার নতুন করে সেই পদত্যাগ পত্র ইস্যুটি সামনে আনলেন মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান। তিনি কি বক্তব্য দিতে চাইলেন, কি বললেন? তিনি ইউটিউব ভিত্তিক এক পডকাস্টে তিনি দাবি করে বসলেন যে শেখ হাসিনা তার পদত্যাগ পত্র তার ব্যাগে করে নিয়ে গিয়েছেন, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছেন। এরপর থেকেই নতুন চাঞ্চল্য শুরু। প্রিয় দর্শক, তিনি তার বক্তব্যে কোন বিষয়টি তুলে এই ধরনের বক্তব্য দিয়েছেন সেটি আপনাদের সামনে আমি দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে 3 পৃষ্ঠার একটি সুনির্দিষ্ট পদত্যাগ পত্র লিখেছিলেন, এবং সেটি তিনি তার ভ্যানিটি ব্যাগে করে সাথে নিয়ে গেছেন বলে এক বিস্ফোরক দাবি করেছেন দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। রবিবার 31 মে দুপুরে ইউটিউব ভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম দ্য পোস্টে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর ভেতরের খবরটি প্রকাশ করেন। মতিউর রহমান চৌধুরী জানান, শেখ হাসিনা সাংবিধানিক নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই দেশ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু অদ্ভুত পরিস্থিতির কারণে তিনি সেই পদত্যাগ পত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সশরীরে জমা দিতে যেতে পারেননি, বরং তড়িঘড়ি করে বের হওয়ার সময় সেটি নিজের সঙ্গেই নিয়ে যান। পদত্যাগ পত্রের ভেতরে বিষয়বস্তু এবং নাটকীয়তা নিয়ে প্রবীণ এই সাংবাদিক বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য তার সরকারের বিভিন্ন অবদান, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আন্দোলনের মুখে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে 3 পৃষ্ঠার একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন। বাংলাদেশ টেলিভিশন পিটিভির একজন স্টাফের সেটি অফিসিয়ালি টাইপ করার কথা ছিল, কিন্তু গণভবনের বাইরে তখন পরিস্থিতি এত দ্রুত বদলে যাচ্ছিল যে সেই চিঠি চূড়ান্তভাবে টাইপ করার মতো পর্যাপ্ত সময় ও সুযোগ তার আর পাওয়া যায়নি। ফলে হস্তলিখিত বা খসড়া সেই ঐতিহাসিক কাগজটি শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাগেই থেকে যায়। মতিউর রহমান চৌধুরী সাক্ষাৎকারের শেষ মুহূর্তে সেই টানটান উত্তেজনার বিবরণ দিয়ে জানান, 4 আগস্ট রাতের পর 5 আগস্ট দুপুরে 4 দিক থেকে
লাখ লাখ মানুষ যখন গণভবনের একদম কাছাকাছি চলে আসে, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়াকিটকি থেকে বারবার বার্তা আসছিল। দায়িত্বরত সেনা কর্মকর্তা তৎকালীন প্রধানমন্ত্রীকে সাফ জানিয়ে দেন যে আপনার হাতে আর এক মুহূর্ত সময় নেই। তখন গণভবন ছেড়ে ছাড়তে হবে, এমন চরম তাড়াহুড়ার মধ্যে শেখ হাসিনা তার অতি প্রয়োজনীয় ভ্যানিটি ব্যাগটি ভেতরের একটি চেয়ারের উপর ফেলে রেখে বাইরে চলে আসেন। পরবর্তীতে একদম শেষ মুহূর্তে যখন তিনি গাড়িতে ওঠেন, তখন পাশে থাকা সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, আমার ব্যাগটা ভেতরে রয়ে গেছে, এটা একটু নিয়ে আসো। এরপর সেই সেনা কর্মকর্তা ব্যাগটি এনে দিলে তিনি গাড়িতে উঠেন এবং সেই ব্যাগের ভেতরে ছিল বহুল আলোচিত 3 পৃষ্ঠার পদত্যাগ পত্রটি। প্রিয় দর্শক, আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।